আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সালোয়ারের মুহুরির চমৎকার একটি ডিজাইন তৈরি করে দেখাবো। যারা সেলাই কাজে একদমই নতুন তারাও কিন্তু একবার দেখা মাত্রই যে কোনো ধরনের সাধারণ সালোয়ার অথবা প্যান্ট পাজামাতে এই সুন্দর ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি সালোয়ারের কাপড়টি নিয়েছি। এটা হচ্ছে কাপড়ের খোলা দিক এবং এই দিকটা হচ্ছে বন্ধ দিক। তো প্রথমে যেটা করতে হবে, কাপড়ের বন্ধ দিক থেকে 1 ইঞ্চি এই পাশে একটা মার্ক করতে হবে এবং কাপড়ের নিচের দিক থেকে 2.5 ইঞ্চি ওপরে আরও একটা মার্ক করতে হবে। তো এরপর এই দাগ দুটিকে একটা স্কেল দিয়ে কোনা করে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি কাটা হয়ে গিয়েছে। এখন ডিজাইনটা করার জন্য আমাদের আরও একটা কাপড় নিতে হবে। এই কাপড়ের লম্বাটা রয়েছে 14 ইঞ্চি আর চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টিকে সালোয়ারের কাপড়ের নিচে এভাবে করে রেখে কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিতে হবে। তো আমি ঠিক যেভাবে কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিচ্ছি, আপনারা সেমভাবে কিন্তু সেলাইটা করে নেবেন। এই তো এইভাবে করে পুরো কাপড়টিকে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের কাপড়টিকে ওপরের কাটা কাপড় বরাবর এইভাবে করে কেটে নিতে হবে। এরপরে এইভাবে করে কাপড়টিকে উল্টো দিকে বের করে নিতে হবে। আর কোণার অংশটা আপনারা এরকম শক্ত কিছু দিয়ে অবশ্যই ভালো করে বের করে নেবেন। কর্নারের অংশটুকু ভালো করে বের করার পর আপনারা চাইলে কিন্তু মেশিনের ধার দিয়ে কাপড়টিকে এইভাবে করে ঘষে নিতে পারেন, অথবা চাইলে কাপড়টির উপর দিয়ে এখন একবার আয়রন করে নিতে পারেন। এতে করে ফিনিশিংটা কিন্তু আরও বেশি ভালো হবে। এখন কাপড়টির খোলা সাইড বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে পাড়ের অংশ পড়েছে, তাই আমি আর কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাই দিচ্ছি না, সরাসরি কাপড়টির উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দিকটা হচ্ছে কাপড়ের সোজা দিক। তো এরপর ডিজাইনটা করার জন্য এখানে আমি আরও একটা কাপড়ে পেস্টিং পেপার বসিয়ে নিয়েছি। আর কাপড়টির লম্বা রয়েছে এখানে প্রায় 14 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটা রয়েছে 5 ইঞ্চি পরিমাণ। তো এখন যেটা করতে হবে, এই কাপড়ের যে পাশে পেস্টিং পেপার রয়েছে সেই পাশে 1/2 ইঞ্চি পরপর এইভাবে করে মার্ক করে নিতে হবে। তো ঠিক 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনারা পুরো কাপড়টিতে এইভাবে করে মার্ক করে নেবেন। আর অবশ্যই যে পাশে পেস্টিং পেপার বসিয়েছেন সেই পাশে মার্ক করে নেবেন। তো আমি পুরো কাপড়টিতে 1/2 ইঞ্চি পরপর মার্ক করে স্কেল দিয়ে সোজা করে দাগ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 1/2 ইঞ্চি পরপর দাগগুলোকে কেটে নিয়েছি। এখন এই দাগের ওপর দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যে রঙের পাজামা বা সালোয়ার তৈরি করবেন তার উপর এমন রঙের সুতা ব্যবহার করবেন যাতে এই দাগগুলোকে সেলাই করার পর বোঝা যায়। তো এখানে যেহেতু আমি গোলাপি রঙের সালোয়ারের কাপড় নিয়েছি, তাই নীল রঙের সুতা দিয়ে দাগগুলোকে সেলাই করে নিচ্ছি। এতে করে গোলাপি কাপড়ের ওপর নীল রঙটা খুব সুন্দর মতো ফুটে উঠবে। তো এইভাবে করে কিন্তু সবগুলো দাগ সেলাই করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় বাকি দাগগুলো সেলাই করে নিয়েছি। আর সোজা পাশটা দেখুন খুব ভালোভাবেই কিন্তু সেলাইগুলো সোজা পাশে বোঝা যাচ্ছে। তো এরপর আমি সুতার রঙের সাথে ম্যাচিং করে আরও একটা কাপড় নিয়েছি। কাপড়ের লম্বাটা রয়েছে 14 ইঞ্চি এবং চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং এই কাপড়ের সোজা দিকের ওপর এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নীল রঙের কাপড়টিকে ভালো করে উল্টো দিকে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখন কাপড়টির উল্টো দিক থেকেও সেলাইটা করতে পারেন, অথবা চাইলে সোজা দিক বরাবরও সেলাইটা করতে পারেন। তো যারা সেলাই কাজে নতুন তারা উল্টো দিক থেকে সেলাইটা করবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। আর যাদের এরকম সেলাই করে অভ্যাস আছে তারা কিন্তু চাইলে সোজা দিক থেকেও সেলাইটা করতে পারেন, এতে করে সেলাইয়ের ফিনিশিংটা বেশি ভালো হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, সালোয়ারের কাপড়ের সাথে এই ডিজাইন করা কাপড়টিকে জোড়া দিতে হবে। তো এই জন্য সালোয়ারের কাপড়টিকেও আমি সোজা করে রেখেছি এবং তার নিচে এই ডিজাইন করা কাপড়টিকে সোজা পাশে রেখে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে এই অংশটুকু সেলাই করতে হবে। তো ঠিক আপনারা এইভাবে করে কাপড় দুটিকে একটার উপর আরেকটা রেখে সেলাই করে নেবেন। আর এখানে আগে যে সেলাইটা ছিল ঠিক সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা বসিয়ে দিতে হবে, এতে করে সেলাইটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর একবার সেলাই দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
এরপর ডিজাইনটা আরও বেশি সুন্দর করার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়ের লম্বা এবং চওড়া 2.5 ইঞ্চি করে রয়েছে। এখন এই কাপড়ের ভেতর একটা বোতাম রেখে কাপড়টিকে সুতা দিয়ে ভালো করে প্যাঁচ দিয়ে নিতে হবে। তো ভালো করে প্যাঁচ দেওয়ার পর এখন কয়েকটা গিট দিয়ে সুতা এবং কাপড়ের বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। তো এখানে আমি একটা শো বোতাম তৈরি করে নিচ্ছি। এই শো বোতামটা দিলে সালোয়ারের ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। এখন একটা সুই দিয়ে বোতামটিকে এখানে বসিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন সালোয়ারের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।